আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর পৃষ্ঠা 57 পৃষ্ঠার একক কাজের কিছু ম্যাথ আছে, ঘন নির্ণয়। এই ম্যাথগুলো আজকে আমরা সলিউশন করব। ওকে, চলেন ম্যাথ সলিউশন করার আগে আমরা এর সূত্রগুলো দেখি যেগুলো সূত্র দিয়ে আমরা ম্যাথ সলিউশন করব। তো 1 নম্বর a + b হোল কিউব। তো দেখেন এখানে আমরা মুখস্থ করতেছি, মুখস্থ ছাড়া টেকনিক কেমনি আমরা লিখতে পারি। তো প্রথমে এ আছে, এ লিখলাম, ওকে। তারপরে বি আছে, প্লাস বি লিখলাম, ওকে। তারপরে দুটোর উপরে কিউব আছে, মানে কিউবের সাথে সাথে কিউব দিয়ে দিলাম, ওকে। তার পরবর্তীতে আমরা কী করলাম, একটা +3 আর একটা +3 লিখলাম প্রথমে, ওকে। 3টা সবসময় ইনস্ট্যান্ট আসবে, কারণ 3 হলে এদের মানে এটা ফিক্সড 3 আসবে, ওকে। তারপরে তো এ বিকে জোড়া করে দিলাম, মানে যা থাকবে সে জোড়া করে দিলাম, এ আর বি জোড়া করে দিলাম, ওকে। জোড়া করে দেওয়ার প্রথমটার উপর স্কোয়ার দিলাম, পরেরটার উপর স্কোয়ার দিলাম, দেখেন একটা সূত্র তৈরি হয়ে গেছে, a কিউব + 3a² b + 3ab² + b কিউব, ওকে। মুখস্থ না করে মনে রাখতে পারি এই টেকনিকে। পরবর্তীতে আমরা a - b কিউব দিলাম, ওকে। পরটা সেম, প্রথমে যা আছে লিখলাম, ওকে। লাস্টে যা আছে লিখলাম, লাস্টে কি আছে -b, ওকে। -b এটা আমরা লক্ষ্য করব যে কি প্লাস চিহ্ন আছে না মাইনাস চিহ্ন, মাইনাস আছে, -b দিলাম, তারপরে কিউব দিয়ে দিলাম, ওকে। দেওয়ার পরবর্তীতে সেমভাবে 3 সবসময় কনস্ট্যান্ট আসবে, তো যেহেতু এখানে মাইনাস আছে একটা -3 লিখবো আর একটা +3 লিখবো, এই আর কি। তারপরে দুটাকে কি করব, জোড়া করে দিব, এ এবং বি জোড়া করলাম, তার প্রথমটা স্কোয়ার পরেরটা স্কোয়ার, ওকে। তাহলে দেখেন আমাদের একটা সূত্র তৈরি হয়ে গেল দুটো। তো এখন এই সূত্রের আলোকে আমরা ঘন নির্ণয় করব। দুটো ম্যাথ করি, দেখেন বইয়ের x+1 এর ঘন নির্ণয় করো, ওকে। তো চলেন এটা আমরা ঘন নির্ণয় করি। ঘন মানে কি? ঘন মানে হচ্ছে কিউব বা 3 যেটাই আমরা বলি। তাহলে a + b হোল কিউব সমান, তো এই যে আগের সূত্রের মতো আমরা অ্যাপ্লাই করতে পারি। এটা হলো a ধরলাম, এটা b ধরলাম, ওকে। আগেরটার মতো করতে পারি। তো এটা আগে লিখলাম, x লিখলাম, ওকে। পরবর্তীতে যে +1 আছে 1 লিখলাম, 1টা হচ্ছে b। সেম কন্ডিশন, কিউব আছে, দুটোর উপরে কিউব দিয়ে দিলাম মাথার উপরে। দেওয়ার পরবর্তীতে এখানে 3টা ফিক্সড, 3 মানে কিউবের সাথে 3টা ফিক্সড, +3 আবার লিখলাম কত +3, ওকে। তার পরবর্তীতে কী লিখবো আমরা, দুটাকে কী করে দেবো, জোড়া করে দেবো, x এবং y, 1 x 1 জোড়া করে দিলাম। দেওয়ার পরবর্তীতে x² 1² দিলাম, ওকে। দেখেন আমাদের সূত্রের ফরম্যাট চলে আসলো। তার পরবর্তীতে যদি যোগ বিয়োগ করার প্রয়োজন হয় তাহলে আমরা যোগ বিয়োগ করবো, নাহলে এটা আমাদের অ্যান্সার। দেখি কী করা যায়। x³ এখানে আমরা গুণ করলে 3x² × 1 শুধু 3x² প্লাস এখানে 3x, 1-এর উপর স্কোয়ার করলে কি হয়, আমাদের 1ই হয়। আর 1-এর উপর কিউব করলে আবার কী হয়েছে, 1ই হয়, মানে 1-এর উপর কিউব স্কোয়ার যেটাই করি আমাদের 1 হয়, আর কিছু করা যায় না। তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ওকে। তো তার পরবর্তীতে আমরা চলেন সেকেন্ড ফর্মুলা দিয়ে, সেকেন্ড সূত্র দ্বারা একটা ম্যাথ করি, মাইনাস রিলেটেড। তো বইয়েরটাই করলাম, বইয়ের 2 নম্বরে উঠাইলাম। 2 নম্বরে কী আছে, 2 নম্বরে আছে x - 3, ওকে। তো এটার ঘন, তো কিউব দিলাম। দেওয়ার পর সেমভাবে প্রথমটা আগে লিখব, ওকে। প্রথমটা আগে লিখলাম, তো তার পরবর্তীতে এটা বি ধরলাম, তারপরে লাস্টেরটা লিখলাম, যেহেতু মাইনাস আছে -3 লিখলাম। লেখার পর কিউব আছে যেহেতু আমরা কি করব, দুটোই কিউব দিয়ে নেব। এটি উপরে কিউব আছে যেহেতু কিউব দেব, তো ওকে আগে লিখি আমরা 3 লিখে নিলাম। লেখার পর পরবর্তীতে আমরা কি করলাম, দুটাকে জয়েন করে দিলাম, মানে যুক্ত করে দিলাম। যুক্ত করে দেওয়ার পর ফোঁটা দিয়ে নিই গুণের ক্ষেত্রে, একটা স্কোয়ার আর পরটা স্কোয়ার, আর ওকে কিউব মিসিং না, ওকে কিউব দিয়ে নিই, এটার উপরে কিউব, এটার উপরে কিউব। তাহলে আমাদের কি আসতেছে এখানে, x³ - 3 × 9 x² প্লাস, এটা একটু ভাঙা করি আমরা, তো ভাঙা করলে 3 × x × 3 × স্কোয়ার হলে 9, ওকে। আর 3-এর উপর কিউব করলে কত, 3 27 হয়, ওকে। আরেক লাইন করে দিই আমরা, x³
-9x² প্লাস 3 কত 27 -27, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, এটাই লাস্ট আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আপনারা দেখেন, এটাই জাস্ট ফাইনাল অ্যান্সার আমাদের। ওকে, ভালো থাক।